হ্যালো পুলিশ অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। গতকাল পুলিশ ট্রেনিং সেন্টার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তোমরা অলরেডি নোটিশটি দেখে নিয়েছো। তোমাদের যদি নোটিশটি বুঝতে অসুবিধা হয় তাহলে ওই নোটিশটির একটি বিস্তারিত আলোচনা আমি একটি ভিডিওতে করেছি। ওই ভিডিওটি এই ভিডিওটি শেষে পিন করে দেবো। এছাড়া আই বটনে ওই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। তোমাদেরকে 3 মাস আগে একটি ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ট্রেনিং কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়ার চান্স আছে। তখন তোমরা আমার কথা কেউ বিশ্বাস করনি। তোমরা বলেছিলে প্রমাণ কি? দেখো, আস্তে আস্তে তোমাদের সামনে সবকিছুই প্রমাণিত হচ্ছে। তোমাদেরকে এই চ্যানেল থেকে কখনো কোনো ফেক নিউজ দেওয়া হয় না। আমি তোমাদের জন্য যে সকল ভিডিওগুলো নিয়ে আসি, এই সকল ভিডিওর বিষয়বস্তু আমি আগে যাচাই করি, তারপর তোমাদের সামনে তুলে ধরি। গতকালকে নোটিশটিতে তোমরা অবশ্যই দেখেছো ইনডোর ইনস্ট্রাক্টর এবং আউটডোর ইনস্ট্রাক্টর বলে কিছু তথ্য চাওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই ইনডোর ইনস্ট্রাক্টর কি এবং আউটডোর ইনস্ট্রাক্টর কি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। তো সমস্ত জেনুইন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পুলিশের যে ট্রেনিংটি করানো হয়, এই ট্রেনিংয়ে 2 ধরনের ইনস্ট্রাক্টর থাকে। একটি থাকে ইনডোর ইনস্ট্রাক্টর আর একটি থাকে আউটডোর ইনস্ট্রাক্টর। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এই ইনডোর ইনস্ট্রাক্টর এবং আউটডোর ইনস্ট্রাক্টর কোন র্যাঙ্কের থেকে শুরু হয়, তাদেরকে কি করাতে হবে সে সম্পর্কিত সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। ইনডোর ইনস্ট্রাক্টররা তোমাদেরকে ল পড়াবেন, বিএনএসএস পড়াবেন, হিউম্যান রাইটস সম্পর্কে ধারণা দেবেন, ইনভেস্টিগেশন সম্পর্কে ধারণা দেবেন, পুলিশের কাজে কম্পিউটার কিভাবে ব্যবহৃত হয় এই সম্পর্কিত ধারণাগুলো ইনডোর ইনস্ট্রাক্টররা তোমাদেরকে দেবেন। এবার আমরা আলোচনা করব আউটডোর ইনস্ট্রাক্টর কারা হন। এই আউটডোর ইনস্ট্রাক্টর 3টি ক্যাটাগরিতে হয়ে থাকে। এই ক্যাটাগরিগুলো হলো কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর। এই আউটডোর ইনস্ট্রাক্টররা তোমাদেরকে মূলত ড্রিল, প্যারেড, রাইফেল খন্নাজন্না, রাইফেল সম্পর্কে ধারণা এবং ফিল্ড ক্রাফট, অর্থাৎ আউটডোরে যে সমস্ত কাজকর্মগুলো হয় সব কিছুই তোমাদেরকে আউটডোর ইনস্ট্রাক্টররা শেখাবেন। সাধারণত টট ট্রেনিং সংক্রান্ত নোটিশগুলো প্রকাশিত হয় তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার পর। যেহেতু তোমাদের ফাইনাল রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি, তাই টট ট্রেনিং সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই টট ট্রেনিং সাধারণত করানো হয় ইনডোর এবং আউটডোর ইনস্ট্রাক্টরদের। গতকাল যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশে 7,815 জন ট্রেনিসের কথা বলা আছে, কিন্তু WEP 2024 রিক্রুটমেন্টে মোট ভ্যাকান্সি ছিল 11,749টি। এবার তোমাদের মনে প্রশ্ন, তাহলে কি সবার একসাথে জয়েনিং হবে না? এবার তোমাদের জয়েনিং হওয়ার সম্ভাবনা আছে 2টি লটে। প্রথম লটে 7,815 জনের ট্রেনিং হবে এবং বাকি যারা পড়ে থাকবেন তাদেরকে দ্বিতীয় লটে ট্রেনিং করানো হবে। তোমরা অনেকে আবার বলছো যে স্যার 7,815 জনের মধ্যে যদি আমার নাম থাকে তাহলে কি আমি প্রথম লটে ট্রেনিং করতে পারবো? তো এ বিষয়ে বলি যে 7,815 জনের মধ্যে তোমার নাম থাকলে তুমি যে প্রথম লটে ট্রেনিং করবে এর কোনো সম্ভাবনা নেই। প্রথম লটে তারাই ট্রেনিং করবে যাদের ভেরিফিকেশান পুরোপুরি কমপ্লিট হবে, অর্থাৎ যাদের ভেরিফিকেশানে প্রবলেম হবে, অর্থাৎ ডকুমেন্টসে ধরো প্রবলেম থাকলো, কোনো নামের ভুল থাকলো, কোনো অ্যাড্রেসে ভুল থাকলো, হয়তো কারো কাছে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করা নেই। তো এরকম যাদের প্রবলেম আসবে, অর্থাৎ ভেরিফিকেশনে যাদের প্রবলেম হবে, তাদেরকে প্রথম লটে জয়েনিং করানো হবে না, তাদেরকে সেকেন্ড লটে জয়েনিং করানো হবে। এই জন্য তোমাদেরকে বলবো এখন সময় আছে, তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো কোথাও ভুল থাকলে ঠিক করে নাও। ইনডোর আউটডোর ইনস্ট্রাক্টর কারা, তারা কি করাবেন, টট ট্রেনিং কি, এই ট্রেনিং কাদেরকে করানো হয়, এবছরের WEP রিক্রুটমেন্টের জয়েনিং একটি লটে হবে নাকি 2টি বা 3টি লটে হবে, প্রথম লটে কতজনকে ট্রেনিং করানো হবে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে তোমাদেরকে বললাম। ভিডিওটি যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তোমরা যারা ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে চিন্তা করছো, অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে দেখাতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখন রেডি করতে হবে, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমি একটি ভিডিওতে করেছি। ওই ভিডিওটি এই ভিডিও শেষে এবং আই বটনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পর্কে যে ধারণা সেটি ক্লিয়ার হবে। আশা করি তোমাদেরকে গতকালের নোটিশ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিতে পারলাম। ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল নিয়ে তোমাদের কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। যে সকল পুলিশ অ্যাসপিরিয়েন্টস এবং নার্সিং অ্যাসপিরিয়েন্টস এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পুলিশ রিক্রুটমেন্ট এবং হেলথ রিক্রুটমেন্টের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সর্বপ্রথম এই চ্যানেলে প্রকাশ করা হয়ে থাকে। দেখা হবে পরের ভিডিওতে পুলিশ রিক্রুটমেন্ট এবং হেলথ রিক্রুটমেন্টের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।